বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো আলু ভর্তা। আলু ভর্তার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ তো নিয়েছি, মরিচ একটু তেলে ভেজে নিয়েছি, পেস্ট তেলে ভেজে নিয়েছি। পেস্টটা যদি তেলে ভেজে না নিয়ে কাঁচা নেওয়া হয় তাহলে ভর্তাটা কিছুক্ষণ পরে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আজকের ভর্তাটা আমি করেছি বিট লবণ দিয়ে, একটু সাথে সরিষার তেল নিয়ে নিলাম। সব কিছু মিলিয়ে আগে মরিচ ভর্তাটা শেষ করে তারপরে ধনিয়া পাতা কুচি আর ওই মরিচ ভর্তাটা দিয়ে আলু ভর্তাটা মেখে নিচ্ছি। আলু ভর্তাটা সুন্দর করে মিহি করতে হবে হাত দিয়ে চটকে চটকে। আলু ভর্তাটার ভিতরে যদি দানা দানা থাকে, মিহি না হয়, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। আপনারা এভাবে ভর্তাটা খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। একটু ফলো করলেই বুঝতে পারবেন। আসলে রান্নাটা তেমন কোনো টেকনিক না, একটু ফলোর বিষয়। ফলো করলেই বুঝতে পারবেন। এভাবে আলু ভর্তা বানিয়ে একটু ঘি দিয়ে খাবেন, ঘি দিয়ে গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আজ এ পর্যন্তই।